তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো ঈদের সময় তেমন একটা ঘুরতে যেতে পারি নাই, দেন আজকে ঈদের 7-8 দিন পরে ভাবলাম যে কোনো জায়গাতে ঘুরে আসি। তো আজকে কোথায় যাই এবং কোন জায়গায় তার সব কিছু থাকে আজকের এই ভিডিওটাতে, আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রচণ্ড রোদ আর গরমের ভিতরে বাইক নিয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু একটু বেশি গরম পড়ছিল। তো যাই হোক, আমরা অবশেষে কিন্তু বাইক নিয়ে রওনা দিই। দেন বাইকে ওঠার পরে গরম বলে কিছু মনে হচ্ছিল না, বাতাসে অনেক ভালো লাগছিল। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম, আর আকাশে আজকের মেঘটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছি অ্যান্ড আমরা বাজারের ভিতরে চলে আসলাম। আমরা যেহেতু একটু সকাল সকাল বের হয়ে পড়ছিলাম, রাস্তাঘাটে তেমন একটা ভিড় ছিল না। তো অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সুপিয়া মার্কেটের ভিতরে, সুপিয়া প্লাজা। আসা মাত্র গাড়িটা পার্কিং করে রাখলাম এক পাশে অ্যান্ড আমরা এর ভিতরে ঘোরাঘুরি করবো, সেই জন্য গাড়িটা এক সাইডে রেখে দিলাম। তো অবশেষে কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম, আর এখানকার ভিতরে ডেকোরেশনটা ছিল কিন্তু অসাধারণ। এখানে দেখতে অনেক ভালো লাগে। আমি মনে করি আপনি যদি ফটোশুট বা ভিডিও করতে চান তাহলে এটা হবে আপনার জন্য একটি বেস্ট জায়গা। নিরিবিলি বসার জন্য পেয়ে যাবেন সুন্দর একটি জায়গা। এখানে বসে থেকে আপনি সুন্দর একটি মুহূর্ত পার করতে পারবেন। দেন আমি সেটাই করছি, এখানে বসতে কিন্তু অনেক ভালো লাগছে। ছোটখাটো একটু জায়গার ভিতরে যে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেশন করা, আসলে আপনি এখানে না আসলে বিষয়টা বুঝতে পারবেন না। তো আমি চলে যাচ্ছি আর একটু ভিতরে। এর ভিতরে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে ছবি এবং ভিডিও করার জন্য, এন্ড এখানে বসে থেকে অনেক সুন্দর মুহূর্ত পার করতে পারবেন। তো দেখলাম দেয়ালের পাশে কিন্তু ছোট ছোট দোলনা দেওয়া আছে। দেন আমি এসে দোলনার ওখানে গিয়ে বসলাম। রোদ গরমের ভিতরে হাঁটাহাঁটি করতে যেহেতু কষ্ট হচ্ছে, আমি ভাবলাম এখানে বসে একটু রেস্ট নিয়ে নিই। প্রচন্ড গরমের কারণে কিন্তু আমি ঘেমে পুরাই শেষ, একদম দেখতে পাচ্ছেন তো চেহারার অবস্থা নাজেহাল। তো আমরা খাওয়া দাওয়ার জন্য যেটা অর্ডার করছিলাম সেটা কিন্তু চলে আসছে। আর এখানকার ফুড আইটেম কিন্তু অনেকগুলো, মেনুতে দেখছিলাম অনেকগুলো আছে, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। তো তার ভিতর থেকে আমরা একটা অর্ডার দিয়েছিলাম। দেন আমরা যারা একসাথে গেছিলাম সবাই মিলে রেডি হচ্ছিলাম খাওয়া দাওয়ার জন্য, যেহেতু অনেক সময় পার হয়ে গেছে। জুবাইর কিরম লাগছে? অসাধারণ, মধু মধু রসমালাই দেখিস না? আচ্ছা, এই যে ফালুদা কিরকম লিখ দিছে? মধু মধু রসমালাই রসমালাই। ইমরান, তোমার কি অবস্থা? খাইতে পারলি না, সেই কি করে বুঝলে? এই তো খাওনি এখনো। সেই না?